আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রথমে রব্বিল আলামিনের শুকরিয়া আদায় করি যে 2025 সালে আমরা আসতে পেরেছি এবং 2025 আমরা নতুনভাবে আরো বেটার করার চেষ্টা করব। দুবাই ভিসা চালুর কি খবর? অলরেডি অনেক ভাইয়ে কমেন্ট করে ফেলেছেন 2025 সালে আমরা এসে গেছি, ভিসা চালুর কোনো আপডেট আছে কিনা। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং পাশের বেল আইকন ক্লিক করে নিন। এতে সংযুক্ত আরব আমিরার নতুন বিষয়ের কোনো আপডেট আসলে আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। মূল আলোচনা চলে যায়। বিষয়ের আপডেট দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। সংযুক্ত আরব আমিরাত এনএসটি সাধারণ ক্ষমা গতকাল শেষ হয়ে গেছে। আপনারা যারা এই সুযোগটা কাজে লাগাইয়েছেন আপনাদের জন্য শুভকামনা। আর যে ভাইয়েরা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন নাই আপনাদের জন্য দোয়া রইল, ভালো যেন থাকতে পারেন। অলরেডি কিছু অসাধক ব্যবসায়িক আছে বিষের দালালি করে অনেক ভাইদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেছে। যদিও জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো এক সময় ভিসা চালুর ঘোষণা এসেছে, তবে এক্স্যাক্টলি কত তারিখে ভিসা চালু হবে এটা কোনো উল্লেখ হয় নাই। ভিসা চালু হওয়ার এই ঘোষণাকে পুঁজি করে অনেক ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের কোনো একান্ত আপন যদি লোক থাকে তাদেরকে টাকা দিলে দিতে পারেন, না হলে অন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। কোন প্রকারের ভিসা চালু হবে এটা কোনো হয় নাই। লেবার ভিসা হবে কিনা বলতে পারি না, তবে ভিজিট ভিসা চালু হওয়ার ঘোষণা দিয়েছে। সাথে সাথে আমরা চাই লেবার ভিসা চালু হয়ে যাক। যদি ভিজিট ভিসা চালু হয়, আসলে কোন প্রকারের ভিজিট ভিসা চালু হবে, আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন কিনা, এসবগুলো না জেনে না বুঝে যদি আপনি টাকা পয়সা লেনদেন করেন আপনার টাকাগুলো ফেঁসে যাবে। হয়তো ভিজিট ভিসা চালু হইলো, আপনি যদি এসে ভিসা ট্রান্সফার করার অপশনটা না থাকে তাহলে তো এই ভিজিট ভিসাটা আপনার কোনো কাজে আসবে না। এখন ইন্ডিয়ার ভিসা বেশ কিছু দেশে রিজেক্ট আসতেছে, হয়তো বাংলাদেশিদের ভিসা চালু হয়ে যেতে পারে। যদি হয় ভালো কথা, আপনারা অপেক্ষা করুন, যখন চালু হয় তখন লেনদেন করবেন, অগ্রিম লেনদেন করবেন না। প্রিয় ভাই, বিপদে পড়বেন। একটা কথা মনে রাখেন, আপনার কাছে যদি টাকা থাকে, যদি ডুবের ভিসা চালু না হয় আপনি অন্য দেশে চেষ্টা করতে পারবেন। এক দেশে নয় এক দেশে আপনার যাওয়ার অপশন থাকবে। যদি আপনার টাকাটা ফেঁসে যায়, না আপনি বিদেশ আসতে পারবেন, না অন্য দেশের জন্য চেষ্টা করতে পারবেন, না আপনি দেশে কিছু করতে পারবেন, কারণ আপনার টাকাগুলা ফেঁসে যাবে। গতকাল আমার বাড়িতে পাশের ঘরের আমার স্বাস্থ্য ভাই সৌদিতে একটা ভিসা দিয়ে চলে গেছে একটা দালালের কাছ থেকে 5 লক্ষ টাকা। সৌদি এয়ারপোর্ট যাওয়ার পর যখন কেউ রিসিভ করতে আসে নাই, যোগাযোগ করে, তখন দেখতে পারে যে এটা দালাল এবং তাকে বলে যে আরো 2 লাখ টাকা দিতে হবে, তারপরে এয়ারপোর্ট থেকে সে নিয়ে যাবে। আপনি বুঝতে পারেন 5 লক্ষ টাকা দিয়ে গেছে, এরপরে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য আরো 2 লক্ষ টাকা চাইতেছে, 7 লক্ষ টাকা। সৌদিতে এখন কি আছে, সে 7 লক্ষ টাকা দিয়ে গিয়ে কি করবে? এখন সে যদি রিসিভ না করে এই লোকটা কি করবে? অথচ আমাকে বলে নাই, আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আপনাদের কাছে এই জন্য শেয়ার করতেছি, যদি আপনারা জানতে পারেন কিছুটা অভিজ্ঞতা হবে, আপনারা কেয়ারফুল হতে পারবেন। তো এখন পর্যন্ত ভিসা চালু নিয়ে কোনো আপডেট আসে নাই, যদি আসে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর দেখি হয়তো আর ঘরের ভিসা চালু হয়ে যেতে পারে এখনের মধ্যে, যদি হয় আপডেট পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।